হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তা আমি দেখো আজকে হলো বৃহস্পতিবার আর আমি সকাল থেকে আজকে ব্লগটা তোমাদের দিচ্ছি। মানে আজকে বৃহস্পতিবারের পুরো পুরো ব্লগটা, সারাদিনের ব্লগটাই তোমাদের দেবো। তো আজকে তো হলো সরস্বতী পুজোর পরের দিন। তো আগামীকাল সরস্বতী পুজো গেল, তার পরের দিনটা। তো আজকে আমাদের আছে কি বলো তো, আজকে আমাদের ভোগ খাওয়া হবে। তো আজকে আমাদের সবাই মিলে আর কি চাঁদা দিয়ে আর কি একটা ফিস্ট করা হয় সরস্বতী পুজোর পরের দিনে। তো সেটা তোমাদের চলো আজকের ব্লগটা অনেকটাই তোমাদের ভালো লাগবে। ব্লগটা পুরোটা তোমরা দেখো আর ব্লগটা দেখতে থাকো, আর খুবই ভালো লাগবে তোমাদের। তো সকালবেলায় দেখো, আগে আমি বৃহস্পতিবার, আজকে আমি পুজো দিয়ে দেবো, আর আজকে তোমাদের পুজোটা একটু শেয়ার করলাম। তো আমি সকালবেলা কীভাবে বৃহস্পতিবারে পুজোটা দিই আর কতক্ষণ লাগে আমার বৃহস্পতিবারে পুজোটা দিতে, তো সেটাই তোমাদের চলো আজকে দেখালাম, শেয়ার করছি। তো অনেকক্ষণই আমার বৃহস্পতিবারে পুজো দিতে লাগে। তো ফুল দিয়ে ভালো করে আমি একটু সাজিয়ে পুজো দিই, তো আমার খুবই ভালো লাগে। তো যাদের যাদের বৃহস্পতিবারে এইভাবে পুজো দিতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। তা আমি এইভাবে বৃহস্পতিবারে পুজো দিতে খুব ভালোবাসি। তো চলো ব্লগটা দেখতে থাকো, সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম, তোমাদের বেশ ভালো লাগবে কিন্তু। তো চলো ব্লগটা দেখো। তো দেখো বৃহস্পতিবার করে এত আমি অনেকটা করে ফুল কিনে আনি, আর আম পল্লব কলা ফলা সব দিয়ে অনেকটা মতন ফুল আনি। তো আমার এত ফুল দেয় যে মানে এই ফুলটা আমার সারাটা সপ্তাহ পুরো চলে যায়। মানে বৃহস্পতিবার থেকে পুরো বৃহস্পতিবার অবধি আমার এই ফুলটা পুরো চলে যায়। তো প্রত্যেকটা বৃহস্পতিবারই আমি একদম 1 প্যাকেট করে ফুল আনি। আর 8 প্যাকেট ফুলের মতন আমি তো পুরোটাই আর কি ঠাকুরকে দিয়ে দিই। আর 8 প্যাকেট ফুল থাকে আমার পুরোটাই বৃহস্পতিবার অবধি চলে যায়। তো দেখো আমার এখানে ঘরের পুজোটা সারা হয়ে গেছে, আর বাইরে এখনও মনসাবেদিতে এখনও অবধি পুজো দেওয়া হয়নি। তো বাইরেও মনসাবেদিতে পুজো দিয়ে দেবো। তো চলো মনসাবেদিতে পুজো দেবো, সেটা তোমাদের শেয়ার করব না, সেটা আবার বাইরে গিয়ে পুজো দিতে হবে। তো সেটা আর ফোন নিয়ে আমি এখন হাতে করে যেতে পারবো না। তো চলো আমি এখন ঘরের ভিতরের পুজোটাই তোমাদেরকে বন্ধুরা দেখালাম, আর আমার পুজোটা কেমন দিচ্ছি দেখতেই পাচ্ছ। তো আমার এইভাবে কিন্তু পুজো দিতে খুব ভালো লাগে। তো আমার তো পুজো দেওয়া বৃহস্পতিবারের কমপ্লিট হয়ে গেছে, আর আজকে প্রচুর প্রচুর কাজ আছে ঘরে। তো চলো সবটাই তোমাদের আজকে পুরো দিনটাই মানে আর কি পুরো দিনটা আজকে কি করব সেটা পুরোটাই শেয়ার করব। আর আজকে আমাদের ফিস্টের মেনু কী আছে তো সেটাও চলো তোমাদের শেয়ার করবো। তারপর চলো আগে প্রিয়কে একটু রেডি করে দেবো, প্রিয়র পাপার সাথে একটু টাটা যাবে বেড়াতে। তো চলো প্রিয়কে দেখো আমি রেডি করে দিয়েছি, আর রেডি করিয়ে একবারে চলে এসেছি ঘরের বাইরে। তো ঘরের বাইরে প্রিয় ঘুরু ঘুরু করছে দেখতেই পাচ্ছ। আর সবাইকে টাটা করতে এখন খুব ভালো শিখেছে। তো টাটা করতে শিখেছে যখন দরকার আর কি, যখন চলে যাবে লোক তখন টাটা করে। তো সেই সময় করে না, তারপরে টাটা করে। তো এইদিকে দেখো প্রিয়র কাকা আর প্রিয়র পাপার সাথে প্রিয় কিন্তু বেড়াতে চলে গেছে ঘুরতে। আর এইদিকে দেখো আমাদের বটি ধার দেওয়ার জন্য একজন এসছে। তো সেটা তো বটি তো এর আগেও আমি একবার ধার দিয়েছিলাম এই বটিটা। তো সেটা তোমাদেরকেও সেটা দেখিয়েছিলাম ভিডিওতে, আগের ব্লগে আছে। তো দেখো বটিটা ভালোভাবে ধার দেয়নি, তো সেই জন্য আমাকে আবারও বটিটাকে ধার দিতে হলো, তো ডবল করে। তো আমার ডবল করে খরচা হলো আর ডবল করে ধারও দিতে হলো। তো এখন ধারটা যেটা দিয়েছি এখন বেশ ভালো আর কি ধার হয়ে গেছে বটিটা। তো এইদিকে দেখো আমি প্রিয় আসার পরে প্রিয়কে একটু মৌসুমি লেবুর জুস খাইয়ে দিলাম। আর খাইয়ে দিয়ে তারপরে একবারে চলো একদম প্রিয়কে চান করিয়ে দুপুরের খাবার নিয়ে প্রিয়কে একবারে সামনে তোমাদের আসছি। তো এইদিকে দেখো প্রিয়কে চান করিয়ে দিয়েছি, আর করিয়ে দিয়ে একবারে প্রিয়কে খাবার নিয়ে দুপুরের আমি তোমাদের সামনে চলে এসেছি। আর আমাদেরও খাবারগুলো দেখো এ ঘরে সব নিয়ে চলে এসেছি, তো এই ঘরেই খাবো। তো এইদিকে দেখো প্রিয়র বাবা প্রিয়র জন্যে কিন্তু মুরগির বাচ্চাটাকে নিচে নিয়ে এসেছে। তো চান টান করে প্রিয় একটু ছাদে ছিল, মুরগিটাকে নিয়ে খেলা করছিল। তো মুরগিটাকে নিয়ে ওই জন্যই আর কি নিচে নিয়ে এসছে। প্রিয় মুরগিটাকে নিয়ে যখনই আসছিলো তখনই প্রিয় কান্নাকাটি করছিল। তো এইদিকে দেখো প্রিয়কে মুরগিটাকে নিয়ে এসেছি, আর প্রিয় মুরগিটাকে দেখো বাচ্চাটাকে জল দিয়েছি। তো কত সুন্দর জলটা খেলো দেখতে পেলে। আর প্রিয় কিন্তু মুরগিটার বাচ্চার সাথে সাথেই ঘুরছে। আর আমাদের দুপুরের খাবার আজকে কী আছে চলো সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো বেগুন দিয়ে চিংড়ি মাছ ছিল, বাঁধাকপি ছিল, ডাল ছিল, আর শাক চচ্চড়ি ছিল।
তো দেখো একদম তারপরে আমি একবারে সন্ধেবেলা চলে এসেছি। তো আজকে সন্ধেবেলা বললাম বন্ধুরা ফিস্ট আছে। তো এইদিকে দেখো টেবিল চেয়ার কিন্তু সব একদম রেডি, পাতা হয়ে গেছে। আর এই দেখো আমি ছাদে ছিলাম একটু, তো ছাদ থেকেই তোমাদের দেখালাম। আর এইখানে দেখো মেনু কী আছে সব দেখিয়ে দিলাম। তো মেনু কী আছে বলো তো, খিচুড়ি হয়েছে, আর হয়েছে আলুর দম, তারপর শাকের ছেঁচড়া হয়েছে, ঘ্যাটও বলতে পারো, আর তার সাথে আছে পায়েস, বোঁদে, চাটনি। তো অনেক রকমেরই কিন্তু আজকে মেনুটা অনেক রকমের হয়েছে। আর এদিকে দেখো প্রিয় কিন্তু নাচুক হচ্ছে, তো এখানে বিশাল জোরে গানও চলছে। তো দেখো পুচকেগুলো সব নাচ করছে, দেখে কিন্তু প্রিয়ও খুব উত্তেজিত হয়ে গেছে। তো প্রিয়কে দেখতেই পাচ্ছ, প্রিয় কিন্তু খুব নাচুক হচ্ছে। আর তোমাকে কাকিমাকেও দেখালাম, কাকিমা সব খাবার একটু পরিবেশন করছে। আর এদিকে আমরা দেখো বসে ভিডিও করছিলাম, আমাকে মানে আর কি প্রিয়র বাবা করছে, প্রিয় নাচ করছে বলে। তো এইদিকে দেখো প্রিয় কিন্তু খুব মজা পাচ্ছে। তো এই পুচকুটা যতবারই নাচুক হচ্ছে কিন্তু তার সাথে নাচ করছে। তো এটা আমাদের পাড়ারই সব পুচকু, তো সব ছোট ছোট। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। তো চলো কী মেনু হয়েছে চলো আরেকবার তোমাদের দেখাই। এইদিকে দেখো হয়েছিল, এইদিকে তো আমরা কী মেনু হয়েছে বলতে কাকার তো ছিল না, তো পিওর কাকার খাবারটা দিয়ে দিয়েছে, পিওর কাকার খাবারটা রাখা আছে। আর দেখো পিওর পাপা কী করছে, চিপস এসে এখনই খেতে হবে। তো এখন অবধি আমরা রাত্রের খাবার খাইনি। তো পিওর পাপা এদিকে এনেছে কী বলো তো, ফুচকা এনেছিল আর এনেছিল চুরমুর। তো এই দেখো পিওর জন্য একটা গোটা ফুচকা এনেছিল শুকনো, তো প্রিয় গোটা শুকনো ফুচকা গেছে। আর ফুচকাটা আমার খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের দেখালাম না। আর চুরমুরটা দেখো তারপর এখন খাবো। তো প্রিয়কে খাওয়াতে খাওয়াতে আমি চুরমুরটা খাবো, আর প্রিয়কে গোটা একটা ফুচকা দিয়েছি। প্রিয় কিন্তু কামড়ে কামড়ে দেখছে কিরম খাচ্ছে। তো প্রিয় কিন্তু একদম ভাজাভুজি খাবার খেতে খুব ভালোবাসে, আমাদের খাবারগুলো বিশেষ করে ভালোবাসে। তো চলো চুরমুরটা আমি ঢেলে নিয়ে তোমাদের দেখাই। এই দেখো, তো চুরমুর দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো পিওর কাকার খাবারটা আমি নিয়ে চলে এসেছিলাম, বোঁদে, খিচুড়ি আর শাকের ঘ্যাট তোমাদের বললাম। তো অনেক কিছুই তো খাবার মেনু হয়েছিল। আর এটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, পিওর কাকা খাবে। আর এদিকে দেখো আমরা খাচ্ছি কি বলো তো, আইসক্রিম। তো এটা আমরা খাচ্ছি কর্নেটো আইসক্রিম। তো অনেকটাই মানে আর কি তাড়াতাড়ি মানে আমাদের খাওয়া হয়ে গেছিলো। তো প্রথম ব্যাচেতেই আমি খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। তো কেউই বসছিল না, কি হয়েছে বলো তো, কোনো বাচ্চাগুলোই খেতে বসছিল না। তো কি করব, তো ওই জন্য আমরাই সব আগে সব খেতে বসেছিলাম। তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম বলে কি হয়েছে বলো তো, খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো চলো ব্লগটা ভালো থাকলে অবশ্যই